কাতারে মৃত্যুদণ্ডে দণ্ডিত থাকা ৮ সাবেক ভারতীয় নৌ অফিসারদের মুক্তির জন্য বলিউড বাদশাহ শাহরুখ খানের দ্বারস্থ হয়েছিল ভারত সরকার, এমনটাই দাবি করলেন বিজেপির এক কেন্দ্রীয় নেতা। সম্প্রতি কাতারের একটি আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত থাকা ৮ সাবেক ভারতীয় নৌবাহিনীর অফিসারকে মুক্তি দিয়েছে। ২০২২ সালের আগস্ট মাসে এই সাবেক ৮ কর্মকর্তাকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে কাতারে গ্রেপ্তার করা হয়। তারা সেখানে একটি বিদেশি কনসালটেন্সি ফার্মের সাথে যুক্ত ছিলেন। এই প্রতিষ্ঠানটি কাতারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ ও স্বল্প পরিসরে কিছু সেবা দেওয়ার কাজে নিয়োজিত ছিল। গত অক্টোবর মাসে কাতারের ফার্স্ট ইনস্ট্যান্স আদালত তাদের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেয়। আপিল করে ভারত সরকার। গত ডিসেম্বরে মৃত্যুদণ্ড থেকে সরে আসে কাতার সরকার। অবশেষে প্রায় ১.৫ বছর কারাবন্দী থেকে স্বদেশের মাটিতে ফিরে আসলেন সাবেক ভারতীয় নৌ কর্মকর্তারা। মূলত ভারতের কূটনৈতিক তৎপরতায় তারা মুক্ত হন। এ ঘটনার রেশ কাটতে না কাটেই হঠাৎ করে বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী এই জটিল কূটনৈতিক সমস্যার সমাধানে পুরো ক্রেডিট দিয়ে দেন শাহরুখ খানকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ২ দিনের আরব আমিরাত ও কাতার সফরের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন। সেই পোস্টের মন্তব্যে এমনটাই দাবি করেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা। তবে এর সপক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। সুব্রমণিয়াম আরও বলেন, ভারত যখন কূটনৈতিকভাবে কাতারের সাথে ব্যর্থ হয় তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাহরুখকে অনুরোধ করেছিলেন এ ব্যাপারে মধ্যস্থতা করার জন্য। পরবর্তীতে দোহাতে এএফসি এশিয়া কাপের ফাইনালে কাতারের প্রধানমন্ত্রীর সাথে দেখা হয় শাহরুখের। এই মধ্যস্থতার পিছনে আর্থিক অঙ্ক থাকতে পারে বলে মন্তব্য করেন সুব্রমণিয়াম। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শাহরুখ খানের তরফ থেকে একটি অফিসিয়াল বিবৃতির শিরোনামে একটি পোস্ট ভাইরাল হয় নেটিজেনদের মধ্যে। সেখানে শাহরুখ খান স্পষ্টভাবে এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। এ ধরনের বিষয়গুলো কূটনীতিবিদ এবং রাজনীতিবিদরাই সমাধান করে থাকেন বলে শাহরুখ এই পোস্টে জানিয়ে দেন। তবে আশ্চর্যের ব্যাপার হলো, নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই পোস্ট সত্যিকার অর্থেই শাহরুখের কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।